পোলাও বিরিয়ানি আমরা তো সব সময় খেয়ে থাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে তৈরি করে দেখাবো বাটার গার্লিক চিকেন। আর এই বাটার গার্লিক চিকেনটা এতটাই মজা, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর যদি বাটার গার্লিক রেসিপিটা ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। নিত্য নতুন রেসিপিতে অবশ্যই নোটিফিকেশনটা অন করে দিন। প্রথমে আমি মশলাটা তৈরি করে নিব। ব্লেন্ডারের জারের ভিতরে 1 টেবিল চামচ গোটা ধনে দিয়েছি, 1 টেবিল চামচ গোটা জিরে দিয়েছি, অফ ক্যামেরায় 2টা রসুন দিয়েছি, দিয়ে দেব 1 টেবিল চামচের মতো আদা কুচি, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ গোলমরিচের গুঁড়া আর একটা টমেটো। আমি এখানে লেবু ব্যবহার করেছি, পুরো একটা লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা এখানে ভিনেগার অথবা লেবুর রস দিতে পারেন। এখন এটাকে আমি ব্লেন্ড করে নেব। এখন আমি চিকেনটা নিয়ে নেব। লেগ পিস আছে, থাই আছে। চিকেনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি শুকিয়ে নিছি। এর ভিতরে ব্লেন্ড করা মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পরে দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়া। সেটা দিয়ে ভালোভাবে মুরগিটা ম্যারিনেট করে নিব। মাংসটা যত মাখাবেন ভালো করে, ততই মাংসের ভিতরে মশলা যাবে। আর এখানে আমি 2 টেবিল চামচ টক দই দিয়েছি। টক দইটা দেওয়ার পরে আবারও মাংসটা মাখিয়ে নেব। নিয়ে 10-20 মিনিটের মতো রেস্টে রেখে দেবো, একটা ঢাকনা দিয়ে ঢেকে। ঢাকনাতে ঢেকে রেখে দিচ্ছি রেস্টে। পরবর্তীতে পোলাও চালটা আমি রেডি করে নিচ্ছি। পোলাও চাল এখানে 2 কাপ। এখন ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিব। চুলাতে ফ্রাই প্যান বসিয়েছি, দিয়েছি 2 টেবিল চামচ বাটার। বাটারটা ভালোভাবে গরম হয়ে গেলেই রেস্টে রেখে দিয়েছিলাম চিকেনটা, সেই চিকেনটা বাটারের ভিতর দিয়ে দেব, মশলাটা ছাড়িয়ে, যাতে মশলাটা না পুড়ে যায়। এইভাবে সব চিকেনগুলো দেওয়ার পরে মাঝারি আছে আমি চিকেনটা ভেজে নিব। মশলা গেলে কিন্তু চিকেন ভাজা হবে না, পুড়ে যাবে। তারপরে চিকেনগুলো সব দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটা তোলার পরে দেখেন কত পানি বের হয়েছে। এখন আমি মুরগিটা উল্টালেও এক পাশ করে দিচ্ছি, যাতে ওপাশও সেদ্ধ হয়ে যায়। এখন আমি জালটা একটু বাড়িয়ে দিয়ে পানিটা শুকিয়ে নিছি। এখন আবারও এটাকে আমি নাড়িয়ে নেব, যাতে এপাশ ওপাশ করে নেব। মুরগিটা 2 পাশে ভাজা হয়, একটু কালার হলে নামিয়ে নেব। আর মুরগিটা একটু ধৈর্য সহকারে ভাজতে হবে, যাতে পুরো মুরগিটা ভিতরে মশলা যায় আর ভাজা হয়। মুরগিটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে পরবর্তীতে চুলার পরে আমি দিয়ে দেব বড় একটা ফ্রাই প্যান। ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি বাটার 1 টেবিল চামচ। দেওয়ার পরে বাটারটা গরম হলে এর ভিতরে আমি যে মুরগির যে মশলাটা ছিল সেটা দিয়ে দেব। মুরগির মশলাটা দেওয়ার পরে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এখানে সামান্য একটু ধনের পাতা দিছি। আমি এখানে পেঁয়াজটা দিছি, 2টা পেঁয়াজ ব্লেন্ড করে দিয়েছি। এখন দিয়ে দেব কাঁচামরিচ 4-5টা। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কম বেশি। এখন এগুলো দেওয়ার পরে দিয়ে দেবো যে চালটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেটা। আর চালটা দিয়ে ভালোভাবে মশলার সাথে চালটাও ভেজে নিব। আর দিয়ে দিচ্ছি 1 চিল লেবুর রস। এখানে লবণটাও ছেঁকে দেবেন, পরিমাণ মতো লবণও দিয়ে দিছি। এখন আমি চালটা দেওয়ার পরে ভালো মতো চালটা মশলার ভিতরে ভেজে নিব। চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি। 2 কাপ চালের ভিতরে এখানে আমি হাফ লিটারে একটু বেশি হবে পানি ব্যবহার করেছি। পানিটা দেওয়ার পরে ঢাকনাটা দিয়ে জালটা একটু বাড়িয়ে দিয়ে রেখে দিয়েছিলাম। পরবর্তীতে পানি শুকানোর পরে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন মাংসগুলো দিয়ে দমে দিয়ে দেব। এখন আমি মাংসটা 1 পিস করে করে দিয়ে দেব, দিয়ে 20 মিনিটের মতো দমে রেখে দেব। এখানে আমি মাংসের উপরে কিছু ধনের পাতা দিয়েছিলাম, সে ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আসলে কারেন্টে খুব ডিস্টার্ব করছিল, এই জন্য ভিডিও করতে অনেক সমস্যা হয়েছে। মাংসগুলো দিয়ে আমি 20 মিনিটের মতো দমে রেখে দেব।
20 মিনিট পর চুলা থেকে নামিয়ে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে বাটার গার্লিক চিকেন। আর এই রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। ভাতগুলো ঝরঝরে হয়েছে, পরিবেশন করে দেখাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাটার গার্লিক চিকেনটা একবার হলেও ট্রাই করবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে উপস্থিত হব নাইস ফুড অ্যান্ড এন্টারটেইনমেন্ট থেকে। আল্লাহ হাফেজ।